নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। মাই ড্রিমস ব্লগার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের বুক বড় ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। তো তোমরা প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে আমাদের ঘরে একটা অনুষ্ঠান আছে, ঠিক আছে? তো এখন রান্নাবান্না চলছে, তো চলো রান্নাবান্নাটা দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি একদিকে পায়েস বসিয়ে দিয়েছি, আর একদিকে আরেকটা আমাদের রান্নাঘর আছে, তো সেখানে আমার মা দিদি ওরা রান্না করছে। তো একটা উনুনে কিন্তু রান্না বান্না তাড়াতাড়ি হবে না, তো সেই জন্য এইদিকে গ্যাসও বসিয়ে দিয়েছি আর একদিকে উনুনও বসানো হয়েছে। তো আমার মা আবার একদিকে ডাল বসিয়ে দিয়ে চলে গেল। তো চলো আমার মা দিদি কোথায় রান্না করছে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো, এই যে রান্নাঘরে কিন্তু আলো অতটা নেই, মানে বেশি পাওয়ার নেই আলোর। তো চলো কি রান্না করছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দিকে হচ্ছে ভাত হয়ে গেছে, আর একদিকে হচ্ছে দিদি মশলা বাটছে। এটা হচ্ছে আমার দিদি, তো দিদি মশলা বাটছে আর আমার মা হচ্ছে মাংস কষছে, ঠিক আছে? মাংস রান্না হচ্ছে। তো যদিও বা আমার মা মাংস খায় না, তবুও কিন্তু মাংসটা রান্না করে দিচ্ছে, কারণ হচ্ছে আমার মায়ের হাতে রান্না কিন্তু হেভি টেস্ট লাগে, সত্যি বলছি। আর আমরা এখন ওই ঘরে যাচ্ছি। তো দেখো দাদা এখানে দাঁড়িয়ে আছে, আর আমার বোনের সঙ্গে আমি হচ্ছে ওই ঘরে যাচ্ছি। আর আমার বৌদি একটু ঘরটা ঝাড় দিয়ে নিল, পরিষ্কার করে নিল। তো আজকে একটা অনুষ্ঠান হচ্ছে, তোমাদেরকে বললাম কি অনুষ্ঠান হচ্ছে তোমাদেরকে এক্ষুনি বলছি। তো আজকে হচ্ছে আমার দাদা বৌদির অ্যানিভার্সারি, আর এখানে হচ্ছে ওর ভাইকে, আমার বৌদির ভাইকে ডেকেছি। অত লোককে ডাকা হয়নি, তো আমরাই ঘরের মেয়েরা ছোটোখাটোভাবে পালন করছি। তো যদিও বা আমার দাদার অতটা ইচ্ছে ছিল না, আর বৌদির একটুখানি ইচ্ছে ছিল। তো চলো সবাই মিলে, আমার দিদি, আমি, আমার মা, সবাই মিলে কিন্তু অনুষ্ঠানটা পালন করছি। আর এইদিকে দেখো সবাই মোবাইল নিয়েই ব্যস্ত, সব বাচ্চারা মোবাইল নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে আমার বোনের ছেলে। তো প্রথমেই দেখলে আমার ছেলে মেয়ে ওরা বসে বসে মোবাইল দেখছে আর খাচ্ছে। তো চলো ওইদিকে কি কি হচ্ছে তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করছি। আর এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর শেয়ার করে আমার পাশে থেকো, চ্যানেলটিকে ফলো করে দিও, ঠিক আছে? এইদিকে দেখো এগুলো হচ্ছে হ্যাপি অ্যানিভার্সারি লেখা আছে স্টিকার, তো সেগুলোকে জয়েন করছে, জয়েন করে সাইডে লাগিয়ে দিবে। তো এরপরে ওরা হচ্ছে রেডি হবে, দাদা বৌদি ওরা দুজনেই নতুন ড্রেস পরবে। তো আমরা তো কিছু পরবো না, আমরা যেমন ড্রেস আছি সেরকমই আমাদের ঠিক আছে বাবা। তো চলো তোমরা সব ভিডিওটা দেখতে থাকো। সবার কপালে কিন্তু সব কিছুই থাকে না, কেন কথাটা বলছি? তো আমাদের কিন্তু 11 বছর হয়ে গেছে বিয়ে হওয়ার, কোনো বছরই কিন্তু আমরা এভাবে অ্যানিভার্সারি পালন করতে পারিনি। কারণ হচ্ছে আমার হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে থাকে, তোমরা তো জানোই। তো সেই জন্যই ছুটিটা মানে পায় না সে বছর, সেই মাসে আর কি, নভেম্বরের 30 তারিখে আমাদের বিয়ে হয়েছে। তো সেই মাসে ছুটি পায় না। তো 1 বছর হচ্ছে পেয়েছিল, কারণ হচ্ছে আমার ছেলে নভেম্বরে হয়েছিল। তো আমার ডেলিভারির সময় কিন্তু আমার হাজব্যান্ড এসেছিল, আমার পাশে ছিল, কিন্তু পালন করা হয়নি। কারণ হচ্ছে তার মধ্যে আমার মেয়ে হচ্ছে নার্সারি 1-এ পড়তো, তো ওর কিন্তু পরীক্ষা ছিল। তো সেই জন্যই আমি বাপের বাড়িতে ছিলাম, তো আমার মেয়েও ছিল, ঠিক আছে? তো আমার যেদিন আমার ছেলে হয় সেদিন কিন্তু আমার ছেলেকে নিয়ে সেই দিনই টিকিট ছিল, টিকিট করা ছিল, তো ক্যান্সেল আর করা হয়নি। তো সেই দিনই আমার সকালবেলা হয়েছিল আমার সোনা পাপা। তো সেই দিনই কিন্তু আমার হাজব্যান্ড আমার মেয়েকে নিয়ে বাড়ি চলে এসেছিলো, তো ওর পরীক্ষা ছিল বলে। তো সেই জন্য আর ডেটটাও ছিল নভেম্বরের 30 তারিখ। তো সেই ডেটটা কিন্তু ডেটে কিন্তু আমার হাজব্যান্ড বাড়িতে ছিল, তার নিজের বাড়িতে, আর আমি ছিলাম আমার বাপের বাড়িতে। তো চলো যাই হোক, ভাগ্যে যেদিন আছে সেদিন হবে। তো দেখো এখন সবাই কিন্তু আমরা রেডি হয়ে গেছি, আর একটু ফটো তোলাতুলি হচ্ছে। আর এই যে দেখো আমাদের অ্যানিভার্সারি শুরু হয়ে গেছে। হ্যাপি অ্যানিভার্সারি শুভঙ্কর এন্ড লিপি। জোরে হাত তুলে দাও সবাই, আস্তে মাথাটা দিয়ে আস্তে করে সাইড দিয়ে রাখতে হবে। তো দেখো সবাই এদিকে, আমার মা বাবা দাঁড়িয়ে আছে, দিদি সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, একটু ছবি তোলাতুলি হচ্ছে।
তো এগুলো হচ্ছে একটা স্মৃতি, ছবি মোবাইলে তুলে রেখে দিয়ে কিন্তু এগুলো আমরা পরবর্তীতে দেখতে পারবো। তো এরা হচ্ছে কেক খাওয়াখাওয়ি হচ্ছে, একটু ছবি তোলা হচ্ছে, তো তোমরাও দেখতে থাকো ভিডিওটা। আর প্রথমে আমার দাদাকে খাইয়ে দিল, এবারে আমার বৌদিকে দাদা খাইয়ে দিল। তো এরপর আমার দাদা কিন্তু আমার ছেলেকে একটু খাওয়াতে চাইলো কেক, তো সে কিন্তু খেলো না। তারপর আমার বোনের যে ছেলে আছে ওকে খাইয়ে দিল, ও কিন্তু খেয়ে নিল। তো আমার ছেলে হচ্ছে কারো এঁঠো খেতে চায় না, তো সেই জন্য কিন্তু কেকটা খেলো না। তো বন্ধুরা তোমরা দেখতে পেলে আমরা কেক কাটলাম সবাই মিলে, এই যে মাখামাখি করে দিয়েছে আমার বৌদি। দেখো সবাই মিলে কেক খাচ্ছি, তো এরপরে আমাদের খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা, বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।